আধ্যাত্মিক আলো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। জীবনের গভীর সত্য, মানসিক শান্তি এবং আত্মার প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়ার পথ নিয়ে আমরা আজ কথা বলবো এমন এক গ্রন্থকে কেন্দ্র করে, যা হাজার হাজার বছর ধরে মানুষের জীবনকে আলোকিত করে আসছে, ভগবদ্গীতা। আজকের এই আলোচনার বিষয় সব আছে, শান্তি নেই। তাহলে শুনুন ভগবদ্গীতার শিক্ষা। আমাদের জীবনে হয়তো সবই আছে, অর্থ, সম্পর্ক, সাফল্য, সম্মান, তবুও কোথাও যেন একটা শূন্যতা থেকে যায়। মনে হয় কিছু একটা নেই, যা থাকলে জীবনটা পূর্ণ হতো। এই অপূর্ণতার উত্তর খুঁজতেই আমরা আজ প্রবেশ করব ভগবদ্গীতার অমূল্য শিক্ষার জগতে। জীবন কখনোই শুধু বাহ্যিক অর্জনের মাধ্যমে পূর্ণ হয় না। মানুষ যখন ভাবে যে সে সব কিছু পেয়ে গেছে, ঠিক তখনই তার অন্তরে এক অদ্ভুত অশান্তি জন্ম নেয়। এই অশান্তির কারণ বাইরের কিছু নয়, বরং নিজের ভেতরের অজানা শূন্যতা। আমরা প্রায়ই ভুল করে মনে করি আরও টাকা, আরও সাফল্য, আরও সম্পর্ক আমাদের শান্তি দেবে। কিন্তু বাস্তবে যতই আমরা বাইরের দিকে ছুটে চলি, ভেতরের শান্তি ততই আমাদের থেকে দূরে সরে যায়। ভগবদ্গীতা আমাদের শেখায় যে প্রকৃত শান্তি বাইরের জিনিসে নয়, বরং নিজের অন্তরে নিহিত। যখন মানুষ নিজের প্রকৃত সত্তাকে চিনতে পারে, তখনই সে উপলব্ধি করে যে সে শুধু শরীর নয়, সে এক চিরন্তন আত্মা। এই উপলব্ধি মানুষকে মুক্তি দেয় দুঃখ, ভয় এবং অশান্তি থেকে। আমরা প্রতিদিন নানা রকম সমস্যার মুখোমুখি হই। কখনো সম্পর্কের জটিলতা, কখনো অর্থনৈতিক চাপ, কখনো নিজের ভেতরের দ্বন্দ্ব। এই সব কিছু আমাদের মনে অস্থিরতা তৈরি করে। আমরা ভাবি যদি এই সমস্যাগুলো না থাকতো, তাহলে হয়তো আমরা সুখী হতে পারতাম। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় সমস্যাই আমাদের জীবনের শিক্ষক। সমস্যার মধ্য দিয়েই আমরা শিখি, বড় হই এবং নিজের প্রকৃত শক্তিকে চিনতে পারি। মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো তার আসক্তি। আমরা জিনিসের প্রতি, মানুষের প্রতি, এমনকি নিজের চিন্তার প্রতিও আসক্ত হয়ে পড়ি। এই আসক্তি আমাদের কষ্টের মূল কারণ। যখন আমরা কোনো কিছু হারাই, তখন আমরা ভেঙে পড়ি, কারণ আমরা সেটার সাথে নিজের পরিচয় জড়িয়ে ফেলেছিলাম। গীতা আমাদের শেখায় আসক্তি ছাড়া কাজ করতে, অর্থাৎ কাজ করব কিন্তু ফলের প্রতি আসক্ত হব না। এই শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, বাস্তব জীবনের জন্যও অত্যন্ত প্রয়োজনীয়। ধরো তুমি কোনো কাজ করছো, যদি তুমি শুধু ফলের কথা ভেবে কাজ করো, তাহলে তোমার মন সবসময় উদ্বিগ্ন থাকবে। কি হবে, হবে কি না, যদি না হয় তাহলে কি হবে। কিন্তু যদি তুমি শুধু কাজের প্রতি মনোযোগ দাও, তাহলে তোমার মন শান্ত থাকবে আর কাজও ভালো হবে। ভগবদ্গীতা আমাদের শেখায় নিজের কর্তব্য পালন করতে। আমরা অনেক সময় নিজের দায়িত্ব থেকে পালাতে চাই, কারণ আমরা ভয় পাই বা আমরা অলস। কিন্তু গীতা বলে নিজের কর্তব্য পালন করা সবচেয়ে বড় ধর্ম। যখন আমরা নিজের দায়িত্ব পালন করি, তখন আমাদের জীবনে শৃঙ্খলা আসে, আর সেই শৃঙ্খলাই আমাদের শান্তির পথে নিয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সমতা। জীবনে সুখ আসবে, দুঃখও আসবে, সাফল্য আসবে, ব্যর্থতাও আসবে। কিন্তু যদি আমরা প্রতিটি অবস্থাকে সমভাবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের মন কখনো অস্থির হবে না। গীতা বলে যে ব্যক্তি সুখে আনন্দিত হয় না এবং দুঃখে ভেঙে পড়ে না, সেই প্রকৃত জ্ঞানী। আমাদের জীবনে সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের নয়, ভেতরের। এই যুদ্ধটা আমাদের নিজের মন, নিজের চিন্তা এবং নিজের দুর্বলতার সাথে। আমরা অনেক সময় নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। মন কখনো অতীতের কথা ভাবে, কখনো ভবিষ্যতের চিন্তা করে। এই অস্থির মনই আমাদের শান্তি কেড়ে নেয়। গীতা শেখায় মনকে নিয়ন্ত্রণ করতে হবে, আর মনকে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হল ধ্যান এবং আত্মধ্যান। যখন আমরা নিজের মনকে পর্যবেক্ষণ করতে শিখি, তখন আমরা বুঝতে পারি যে আমরা আমাদের চিন্তা নই। চিন্তা আসবে, যাবে, কিন্তু আমরা সেই চিন্তার সাক্ষী। এই উপলব্ধি আমাদের মুক্তি দেয়। তখন আর কোনো চিন্তা আমাদের উপর প্রভাব ফেলতে পারে না। ভগবদ্গীতার আরেকটি গভীর শিক্ষা হল আত্মসমর্পণ। আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই। আমরা চাই সব কিছু আমাদের ইচ্ছামতো হোক,
কিন্তু বাস্তবে আমরা কিছুই নিয়ন্ত্রণ করতে পারি না। যখন আমরা এই সত্যটা মেনে নিতে পারি এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করি, তখন আমাদের মন থেকে সমস্ত ভয় দূর হয়ে যায়। এই আত্মসমর্পণ দুর্বলতা নয়, বরং শক্তি। কারণ তখন আমরা বুঝতে পারি আমরা একা নই। আমাদের জীবনে যা কিছু ঘটছে তা কোনো না কোনো কারণে ঘটছে, আর এই বিশ্বাসই আমাদের শান্তি দেয়। আমাদের জীবনে অনেক সময় আমরা নিজেরাই নিজের জন্য বাধা হয়ে দাঁড়াই। আমাদের ভয়, আমাদের সন্দেহ, আমাদের নেতিবাচক চিন্তা আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। কিন্তু গীতা বলে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, কারণ আমাদের ভেতরে অসীম শক্তি রয়েছে। যখন আমরা নিজের শক্তিকে চিনতে পারি, তখন আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। তখন আর কোনো কিছুই আমাদের থামাতে পারে না। জীবন কখনোই সহজ নয়, সব সময় চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলোকেই যদি আমরা সুযোগ হিসেবে দেখি, তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। গীতা আমাদের শেখায় প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে। আমরা যখন ইতিবাচকভাবে চিন্তা করি, তখন আমাদের জীবনও ইতিবাচক হয়ে ওঠে, কারণ আমাদের চিন্তাই আমাদের বাস্তবতাকে তৈরি করে। সবশেষে ভগবদ্গীতা আমাদের শেখায় কিভাবে একটা শান্ত, স্থির এবং সুখী জীবনযাপন করা যায়। এই শিক্ষাগুলো শুধু পড়ার জন্য নয়, বরং জীবনে প্রয়োগ করার জন্যে। যদি আমরা এই শিক্ষাগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা সত্যিকারের শান্তি পেতে পারি, যে শান্তি কোনো বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে না। চল এবার আমরা ধীরে ধীরে আরও গভীরে প্রবেশ করি ভগবদ্গীতার শিক্ষার মধ্যে, যেখানে শুধু জ্ঞান নয়, জীবনের বাস্তব পথ নির্দেশ লুকিয়ে আছে। মানুষের জীবনে একটা বড় সমস্যা হলো সে সবকিছু দ্রুত পেতে চায়। ধৈর্য তার নেই। সে চায় আজ যা চায় তা আজই পেয়ে যাক। কিন্তু প্রকৃতির নিজস্ব একটা গতি আছে। বীজ বপন করার সঙ্গে সঙ্গে যেমন ফল পাওয়া যায় না, তেমনি জীবনের প্রতিটি কাজেরও একটা সময় লাগে। ভগবদ্গীতা আমাদের শেখায় ধৈর্যের মূল্য। ধৈর্য না থাকলে কোনো জ্ঞান স্থায়ী হয় না, কোনো সাফল্যও স্থায়ী হয় না। আমরা প্রায়ই অন্যের জীবন দেখে নিজের জীবনকে বিচার করি। কেউ বেশি সফল, কেউ বেশি সুখী, এমনটা মনে হলে আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু গীতা বলে তুলনা করা মানেই নিজের প্রতি অন্যায় করা। কারণ প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। তুমি যে পথ দিয়ে চলছ সেটা শুধুই তোমার জন্য। অন্য কারো সাথে সেটার তুলনা করা মানে নিজের পথকে অসম্মান করা। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো গ্রহণ করা। আমরা যা চাই সব সময় তা পাই না, কিন্তু আমরা যা পাই সেটা যদি গ্রহণ করতে শিখি, তাহলে আমাদের জীবনে কষ্ট কমে যায়। গীতা শেখায় যা কিছু ঘটছে তা গ্রহণ করো, কারণ প্রতিটি ঘটনাই তোমাকে কিছু শেখাতে এসেছে। আমাদের মনের ভেতরে সবসময় একটা টানাপড়ন চলে। একদিকে আমরা ভালো কিছু করতে চাই, অন্যদিকে আমাদের ভেতরের দুর্বলতা আমাদের টেনে নিচে নামায়। এই দ্বন্দ্বটাই মানুষের প্রকৃত যুদ্ধ। গীতা এই যুদ্ধের কথাই বলে, যেখানে যুদ্ধটা বাইরের নয়, ভেতরের। মনকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন কাজ, কারণ মন খুব চঞ্চল। এক মুহূর্তে সে এখানে, আরেক মুহূর্তে অন্য কোথাও। কিন্তু গীতা বলে নিয়মিত চর্চার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ধ্যান, শ্বাসের প্রতি মনোযোগ এবং আত্মবিশ্লেষণ, এই সব কিছু মনকে ধীরে ধীরে শান্ত করে। আমরা অনেক সময় ভাবি সুখ মানে সব কিছু ঠিকঠাক থাকা, কিন্তু বাস্তবে সুখ মানে হলো মনের একটা অবস্থা। বাইরের পরিস্থিতি যেমনই হোক, যদি মন শান্ত থাকে তাহলে মানুষ সুখী হতে পারে। গীতা আমাদের শেখায় এই অন্তর্গত সুখের সন্ধান করতে। মানুষের জীবনে অহংকার একটা বড় বাধা। আমরা যখন ভাবি আমরা সব জানি, আমরা সব পারি, তখনই আমরা ভুল পথে চলতে শুরু করি। গীতা বলে বিনয়ী জ্ঞানের প্রথম ধাপ। যে ব্যক্তি বিনয়ী সে সব সময় শিখতে পারে, আর যে শেখে সেই এগিয়ে যায়। আমরা অনেক সময় নিজের ভুল স্বীকার করতে চাই না। আমরা সব সময় অন্যকে দোষ দিই, কিন্তু গীতা শেখায় নিজের দিকে তাকাও, নিজের ভুলগুলোকে দেখো এবং সেগুলোকে সংশোধন করার চেষ্টা করো। এই আত্মবিশ্লেষণই মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্ক। আমরা সম্পর্কের মধ্যে অনেক প্রত্যাশা রাখি। আমরা চাই অন্যরা আমাদের বুঝুক, আমাদের ভালোবাসুক, কিন্তু যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন আমরা কষ্ট পাই। গীতা বলে ভালোবাসা দাও, কিন্তু প্রত্যাশা রেখো না, কারণ প্রত্যাশাই কষ্টের মূল।
যখন আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখি তখন আমাদের সম্পর্কগুলো সুন্দর হয়ে ওঠে। তখন আর কোনো অভিমান থাকে না, কোনো অভিযোগ থাকে না। মানুষের জীবনে ভয় একটা বড় সমস্যা। আমরা ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, ব্যর্থতা নিয়ে ভয় পাই, এমনকি অনেক সময় নিজের ক্ষমতা নিয়েও সন্দেহ করি। কিন্তু গীতা শেখায় ভয় শুধুই মনের সৃষ্টি। যখন আমরা নিজের আত্মাকে চিনতে পারি তখন সমস্ত ভয় দূর হয়ে যায়। কারণ তখন আমরা বুঝতে পারি আমরা কোনো ক্ষণস্থায়ী সত্তা নই, আমরা চিরন্তন। এই উপলব্ধি মানুষকে নির্ভীক করে তোলে। আমরা অনেক সময় অতীতের কথা ভেবে কষ্ট পাই। পুরনো ভুল, পুরনো সম্পর্ক, পুরনো ব্যর্থতা, এই সব কিছু আমাদের মনে বারবার ফিরে আসে। কিন্তু গীতা বলে অতীত চলে গেছে, সেটাকে আঁকড়ে ধরে রাখার কোনো অর্থ নেই। বর্তমানেই বাঁচতে শেখো। যখন আমরা বর্তমান মুহূর্তে বাঁচতে শিখি তখন আমাদের মন শান্ত হয়। তখন আমরা প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে পারি। ভবিষ্যৎ নিয়েও আমাদের অনেক দুশ্চিন্তা থাকে। কি হবে, কিভাবে হবে, এই সব চিন্তা আমাদের অস্থির করে তোলে। কিন্তু গীতা শেখায় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, তোমার কাজ করো, ফল নিজে থেকেই আসবে। এই শিক্ষাটা খুব সহজ মনে হলেও বাস্তবে প্রয়োগ করা কঠিন, কিন্তু ধীরে ধীরে চর্চা করলে এটা সম্ভব। আমাদের জীবনে অনেক সময় আমরা অন্যদের খুশি করার চেষ্টা করতে গিয়ে নিজের সুখ হারিয়ে ফেলি। আমরা এমন অনেক কাজ করি যা আমরা করতে চাই না, শুধু অন্যদের জন্য। কিন্তু গীতা বলে নিজের সত্যের সাথে থাকো, নিজের অন্তরের কণ্ঠস্বর শোনো। যখন আমরা নিজের সত্যকে মেনে চলি তখন আমাদের জীবনে একটা স্পষ্টতা আসে। তখন আমরা জানি আমরা কি করছি এবং কেন করছি। জীবনের একটা বড় প্রশ্ন হলো আমরা কে, আমরা কেন এখানে, আমাদের জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই গীতা আমাদের সাহায্য করে। গীতা বলে আমরা শুধু এই শরীর নই, আমরা আত্মা। আর এই আত্মার একটা উদ্দেশ্য আছে, নিজেকে চিনতে পারা এবং ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা। যখন আমরা এই উদ্দেশ্যটা বুঝতে পারি তখন আমাদের জীবন বদলে যায়। তখন আর আমরা ছোটখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তা করি না, তখন আমাদের দৃষ্টিভঙ্গি বড় হয়ে যায়। আমরা অনেক সময় নিজের জীবনের দায়িত্ব নিতে চাই না, আমরা সব কিছুর জন্য অন্যকে দোষ দিই। কিন্তু গীতা শেখায় নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে। যখন আমরা নিজের দায়িত্ব নিই তখন আমরা শক্তিশালী হয়ে উঠি। তখন আমরা বুঝতে পারি আমাদের জীবন আমাদের হাতেই। মানুষের জীবনে শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। গীতা শেখায় নিয়মিত জীবন যাপন করতে। সময় মতো ঘুম, সময় মতো কাজ, সময় মতো বিশ্রাম, এই সব কিছু আমাদের জীবনে ভারসাম্য আনে। আমরা অনেক সময় ভাবি আধ্যাত্মিকতা মানে সব কিছু ছেড়ে দেওয়া, কিন্তু গীতা বলে আধ্যাত্মিকতা মানে পালিয়ে যাওয়া নয়, বরং জীবনের মধ্যে থেকে নিজেকে উন্নত করা। তুমি তোমার কাজ করো, তোমার দায়িত্ব পালন করো, কিন্তু তোমার মন যেন সবসময় স্থির থাকে, এটাই আসল শিক্ষা। আমরা যখন নিজের জীবনে এই শিক্ষাগুলো প্রয়োগ করতে শুরু করি তখন ধীরে ধীরে আমাদের ভেতরে পরিবর্তন আসতে শুরু করে। আমরা আগের মতো আর প্রতিক্রিয়া দেখাই না, আমরা শান্তভাবে পরিস্থিতিকে গ্রহণ করতে শিখি। এই পরিবর্তনটাই আসল। বাইরে কিছু বদলায় না, কিন্তু আমাদের ভেতরটা বদলে যায়, আর সেই ভেতরের পরিবর্তনই আমাদের জীবনে শান্তি নিয়ে আসে। জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। আমরা যদি সচেতনভাবে প্রতিটি মুহূর্তকে বাঁচতে পারি তাহলে আমাদের জীবন সত্যি সুন্দর হয়ে উঠতে পারে। ভগবদ্গীতার শিক্ষা শুধু কোনো ধর্মীয় গ্রন্থের শিক্ষা নয়, এটা একটা জীবন দর্শন। এটা আমাদের শেখায় কিভাবে বাঁচতে হয়, কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হয়। যখন আমরা এই শিক্ষাগুলোকে হৃদয়ে ধারণ করি তখন আমরা বুঝতে পারি শান্তি বাইরে নয়, আমাদের ভেতরেই আছে। মানুষের জীবনে একটা অদ্ভুত প্রবণতা আছে। সে সব সময় নিজের বাইরে উত্তর খোঁজে। যখন তার মনে প্রশ্ন জাগে সে অন্যের কাছে যায়, বইয়ের কাছে যায়, পৃথিবীর নানা জায়গায় যায়। কিন্তু খুব কম মানুষই নিজের ভেতরে তাকাতে শেখে। অথচ গীতা বারবার বলে যা কিছু খুঁজছ সবই তোমার ভেতরে আছে। আমরা নিজের মনকে খুব সহজে বিশ্বাস করি। মন যা বলে আমরা সেটাকেই সত্যি বলে ধরে নিই। কিন্তু মন সবসময় সত্য বলে না। মন অনেক সময় ভয় থেকে, অভ্যাস থেকে কিংবা পুরনো অভিজ্ঞতা থেকে কথা বলে। তাই গীতা শেখায় মনকে পর্যবেক্ষণ করো, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করো না। যখন আমরা নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে শিখি তখন আমরা বুঝতে পারি আমাদের অনেক চিন্তাই অপ্রয়োজনীয়। অনেক দুশ্চিন্তা, অনেক ভয়, অনেক সন্দেহ,
এসবের কোনো বাস্তব ভিত্তি নেই, তবুও আমরা সেগুলোকে এত গুরুত্ব দিই যে আমাদের জীবনটাই অস্থির হয়ে যায়। এই অস্থিরতা দূর করার জন্য গীতা আমাদের সচেতনতার শিক্ষা দেয়। সচেতন হওয়া মানে শুধু চোখ খোলা রাখা নয়, বরং নিজের ভেতরের প্রতিটি অনুভূতি, প্রতিটি চিন্তা সম্পর্কে অবগত থাকা। ধরো তুমি রাগ করছো। সাধারণত আমরা রাগের সময় নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, কিন্তু যদি তুমি সচেতন থাকো তাহলে তুমি দেখবে রাগটা আসছে, বাড়ছে, আবার ধীরে ধীরে চলে যাচ্ছে। তখন তুমি আর রাগের দাস হয়ে থাকবে না, বরং তুমিই তার পর্যবেক্ষক হয়ে উঠবে। এই পর্যবেক্ষণের ক্ষমতাই মানুষকে মুক্তি দেয়, কারণ তখন কোনো আবেগই তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের জীবনে অনেক সময় আমরা নিজেদের নিয়ে খুব কঠোর হয়ে যাই। আমরা নিজের ভুলকে ক্ষমা করতে পারি না। আমরা নিজের প্রতি এতটাই কঠোর হই যে নিজের মধ্যেই একটা চাপ তৈরি হয়। কিন্তু গীতা বলে, নিজের প্রতি দয়ালু হও, নিজের ভুলকে স্বীকার করো, কিন্তু নিজেকে দোষ দিয়ে ভেঙে পড়ো না। কারণ আমরা সবাই শিখছি, কেউই সম্পূর্ণ নয়। এই অসম্পূর্ণতাই আমাদের শেখার সুযোগ দেয়। আমরা প্রায়ই ভাবি সুখ মানে সব সমস্যা শেষ হয়ে যাওয়া, কিন্তু বাস্তবে সুখ মানে হলো সমস্যার মধ্যেও শান্ত থাকতে পারা। গীতা আমাদের এই শক্তিটাই দেয়, যাতে আমরা পরিস্থিতির দাস না হয়ে পরিস্থিতিকে সামলাতে পারি। জীবনের একটা বড় সত্য হলো সব কিছু পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। সম্পর্ক, অর্থ, শরীর সব কিছুই একদিন পরিবর্তিত হবে। কিন্তু আমরা এই পরিবর্তনকে মেনে নিতে চাই না। আমরা চাই সব কিছু একই রকম থাকুক। এই চাওয়াটাই আমাদের কষ্টের কারণ। গীতা শেখায় পরিবর্তনকে গ্রহণ করো, কারণ পরিবর্তনই জীবনের নিয়ম। যখন আমরা পরিবর্তনকে গ্রহণ করি তখন আমাদের মন হালকা হয়ে যায়। তখন আমরা আর কোনো কিছুকে আঁকড়ে ধরে থাকি না। মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস। আমরা যদি নিজের ওপর বিশ্বাস না রাখি তাহলে আমরা কখনোই এগোতে পারবো না। গীতা শেখায় নিজের আত্মার ওপর বিশ্বাস রাখতে, কারণ আত্মা কখনো দুর্বল নয়। আমরা অনেক সময় নিজেকে ছোট ভাবি, মনে করি আমরা কিছুই পারবো না, কিন্তু এই চিন্তাগুলোই আমাদের পিছিয়ে দেয়। গীতা বলে, নিজের শক্তিকে চেনো, তুমি যতটা ভাবছো তার থেকেও অনেক বেশি শক্তিশালী। এই আত্মবিশ্বাসই মানুষকে এগিয়ে নিয়ে যায়। যখন আমরা বিশ্বাস করি আমরা পারবো, তখন আমরা সত্যিই পারি। আমাদের জীবনে অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে ভয় পাই, ভুল হয়ে যাবে, এই ভয় আমাদের থামিয়ে দেয়। কিন্তু গীতা শেখায় ভুল করাও একটা শিক্ষা। ভুল না করলে আমরা শিখব কিভাবে? তাই সিদ্ধান্ত নিতে ভয় পেও না, নিজের অন্তরের কণ্ঠস্বরকে অনুসরণ করো। জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সহনশীলতা। আমরা ছোট ছোট বিষয়েও বিরক্ত হয়ে যাই, একটু সমস্যা হলেই আমরা ভেঙে পড়ি। কিন্তু গীতা বলে, সহনশীল হও, কারণ জীবন সব সময় তোমার ইচ্ছামতো চলবে না। যখন আমরা সহনশীল হতে শিখি তখন আমাদের মন শক্তিশালী হয়ে ওঠে। তখন আমরা যে কোনো পরিস্থিতি সামলাতে পারি। আমরা অনেক সময় নিজের সাফল্যকে অন্যের সাথে তুলনা করি, কিন্তু গীতা শেখায় নিজের সাথে প্রতিযোগিতা করো। তুমি গতকাল যা ছিলে আজ তার থেকে একটু ভালো হও, এটাই আসল উন্নতি। এইভাবে ধীরে ধীরে আমরা নিজেদের উন্নত করতে পারি। জীবনের একটা বড় প্রশ্ন হলো, আমরা কেন কাজ করি? শুধু টাকা বা সাফল্যের জন্য, নাকি এর থেকেও বড় কোনো উদ্দেশ্য আছে? গীতা বলে, কাজকে উপাসনা হিসেবে দেখো। যখন তুমি ভালোবাসা দিয়ে, নিষ্ঠা দিয়ে কাজ করো, তখন সেই কাজই তোমাকে আনন্দ দেয়। তখন কাজ আর চাপ মনে হয় না, বরং সেটা আনন্দের উৎস হয়ে ওঠে। আমাদের জীবনে অনেক সময় আমরা নিজেরাই নিজের শত্রু হয়ে যাই। আমাদের নেতিবাচক চিন্তা, আমাদের ভয়, আমাদের আলস্য এসবই আমাদের পিছিয়ে দেয়। কিন্তু গীতা শেখায় নিজের বন্ধু হও, নিজের শক্তিকে কাজে লাগাও। যখন আমরা নিজের সাথে ভালো সম্পর্ক তৈরি করি তখন আমাদের জীবন সহজ হয়ে যায়। মানুষের জীবনে একটা বড় সমস্যা হলো সে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু বাস্তবে আমরা খুব কম জিনিসই নিয়ন্ত্রণ করতে পারি। গীতা বলে, যা তোমার নিয়ন্ত্রণে আছে সেটা করো, আর যা নেই সেটা ছেড়ে দাও। এই শিক্ষা আমাদের অনেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। যখন আমরা বুঝতে পারি সব কিছু আমাদের হাতে নেই, তখন আমরা হালকা অনুভব করি। জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো আমরা অনেক সময় দেখতে পাই না, কারণ আমরা সব সময় ব্যস্ত থাকি। আমরা অতীত নিয়ে ভাবি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কিন্তু বর্তমানকে উপভোগ করতে ভুলে যাই। গীতা শেখায় এই মুহূর্তটাই আসল, এই মুহূর্তে বাঁচো। যখন আমরা বর্তমানকে বাঁচতে শিখি তখন ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পাই। আমরা অনেক সময় ভাবি বড় কিছু ঘটলেই আমরা সুখী হব, কিন্তু বাস্তবে সুখ ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। একটা হাসি, একটা ভালো কথা, একটা শান্ত সন্ধ্যা,
এসবই আমাদের আসল সম্পদ। গীতা আমাদের শেখায় কৃতজ্ঞতা। যা আছে তার জন্য কৃতজ্ঞ হও, কারণ কৃতজ্ঞতা আমাদের মনকে শান্ত করে। যখন আমরা কৃতজ্ঞ হই তখন আমাদের দৃষ্টি বদলে যায়। তখন আমরা যা নেই তার দিকে না তাকিয়ে যা আছে তার দিকে তাকাই। এই দৃষ্টিভঙ্গিই আমাদের সুখী করে তোলে। জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষমা। আমরা অনেক সময় অন্যের ওপর রাগ ধরে রাখি, পুরনো কষ্টগুলোকে মনে রেখে দিই। কিন্তু গীতা শেখায় ক্ষমা করতে শেখো, কারণ ক্ষমা না করলে সেই কষ্ট তোমাকেই কষ্ট দেবে। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, বরং নিজেকে মুক্ত করা। যখন আমরা ক্ষমা করি তখন আমাদের মন হালকা হয়ে যায়। আমরা অনেক সময় নিজের জীবনকে জটিল করে তুলি। অপ্রয়োজনীয় চিন্তা, অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এসব আমাদের জীবনকে ভারী করে তোলে। গীতা শেখায় জীবনকে সহজ করে দেখো। যখন আমরা সহজভাবে জীবনকে দেখি তখন সব কিছু পরিষ্কার হয়ে যায়। আমরা বুঝতে পারি আসলে এত জটিল কিছু নয়। জীবনের আসল উদ্দেশ্য হলো নিজেকে জানা, নিজের মধ্যে শান্তি খুঁজে পাওয়া। এই পথটা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। যদি আমরা ধীরে ধীরে সচেতনভাবে এই পথে চলি তাহলে আমরা অবশ্যই সেই শান্তিকে খুঁজে পাব যা আমরা এতদিন ধরে খুঁজছিলাম। এবার আমরা আরও গভীরে প্রবেশ করি, সেই উপলব্ধির স্তরে যেখানে ভগবদ্গীতার শিক্ষা শুধু চিন্তা বা অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং জীবনের প্রতিটি কাজে, প্রতিটি সিদ্ধান্তে প্রতিফলিত হতে শুরু করে। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন তখনই আসে যখন সে বুঝতে পারে সে তার চিন্তা নয়, সে তার আবেগও নয়। এই উপলব্ধি প্রথমে খুব সাধারণ মনে হলেও এর গভীরতা অসীম, কারণ আমরা সাধারণত নিজের চিন্তা আর আবেগের সাথে এতটাই জড়িয়ে থাকি যে সেগুলোকেই নিজের পরিচয় মনে করি। কিন্তু গীতা আমাদের শেখায় এই সব কিছুর বাইরে একটা স্থির সত্তা আছে যেটা কখনো বদলায় না। যখন আমরা এই স্থির সত্তাকে অনুভব করতে শুরু করি তখন জীবনের অনেক সমস্যাই সহজ হয়ে যায়, কারণ তখন আমরা বুঝতে পারি সব কিছুই ক্ষণস্থায়ী। দুঃখ আসবে, আবার চলে যাবে। সুখ আসবে, সেটাও একদিন চলে যাবে। কিন্তু আমাদের ভেতরের যে চিরন্তন সত্তা, সেটা সবসময়ই একই থাকে। এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। আমরা জীবনে অনেক সময় নিজেদের নিয়ে সন্দেহ করি। আমরা ভাবি, আমি কি পারবো? আমি কি যথেষ্ট ভালো? এই সন্দেহই আমাদের পিছিয়ে দেয়। কিন্তু গীতা শেখায় নিজের ওপর বিশ্বাস রাখা খুব জরুরি, কারণ যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তখনই তুমি তোমার সম্ভাবনাকে প্রকাশ করতে পারো। আমাদের মধ্যে অনেকেই নিজেদের সীমাবদ্ধতা নিয়েই বেঁচে থাকি। আমরা ভাবি আমাদের ক্ষমতা এতটুকুই, কিন্তু আসলে আমাদের ভেতরে যে শক্তি আছে সেটা আমরা নিজেরাও জানি না। গীতা সেই অজানা শক্তির কথাই বলে যেটা আমাদের প্রতিটি মানুষের ভেতরেই রয়েছে। এই শক্তিকে জাগিয়ে তুলতে হলে আমাদের দরকার আত্মবিশ্বাস, ধৈর্য এবং নিয়মিত চর্চা। জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হই। কখনো মানুষ আমাদের থামাতে চায়, কখনো পরিস্থিতি আমাদের চ্যালেঞ্জ করে। কিন্তু গীতা শেখায় বাধা মানেই থেমে যাওয়া নয়, বরং প্রতিটি বাধাই আমাদের শক্তিশালী করার সুযোগ। যখন আমরা বাধাকে ভয় না পেয়ে সেটাকে গ্রহণ করি তখন আমরা নিজের ভেতরের সাহসকে চিনতে পারি। আমাদের জীবনে একটি বড় সমস্যা হলো আমরা সব কিছু নিখুঁতভাবে চাই। আমরা চাই সব কিছু আমাদের ইচ্ছা মতো হোক, কিন্তু বাস্তবে কখনোই সব কিছু নিখুঁত হয় না। গীতা শেখায় অসম্পূর্ণতার মধ্যেও সৌন্দর্য আছে। যখন আমরা এই সত্যতা মেনে নিই তখন আমাদের হতাশা কমে যায়। আমরা অনেক সময় নিজের জীবনের প্রতি অসন্তুষ্ট থাকি। আমরা ভাবি যদি আমার জীবনটা অন্যরকম হতো তাহলে হয়তো আমি সুখী হতাম। কিন্তু গীতা বলে যেখানে আছো সেখান থেকেই শুরু করো, কারণ সুখ কোনো নির্দিষ্ট জায়গায় নেই, সেটা তোমার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মনোযোগ। আমরা একসাথে অনেক কিছু করতে চাই, কিন্তু কোনো কিছুতেই পুরো মন দিতে পারি না। এর ফলে আমরা ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু তেমন কোনো ফল পাই না। গীতা শেখায় এক সময় এক কাজ করো, পুরো মন দিয়ে করো। যখন আমরা মনোযোগ দিয়ে কাজ করি তখন আমাদের কাজের মান বাড়ে আর মনও শান্ত থাকে। আমরা অনেক সময় নিজের ভেতরের কণ্ঠস্বরকে উপেক্ষা করি। আমরা বাইরের মানুষের কথা শুনি, সমাজের নিয়ম মেনে চলি, কিন্তু নিজের অন্তরের কথা শুনতে ভুলে যাই। গীতা শেখায় নিজের অন্তরের সাথে সংযোগ স্থাপন করতে। যখন আমরা নিজের অন্তরের কথা শুনি তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। জীবনের একটি বড় শিক্ষা হলো ছেড়ে দেওয়া। আমরা অনেক কিছু আঁকড়ে ধরে থাকি, পুরনো সম্পর্ক, পুরনো স্মৃতি, পুরনো কষ্ট। কিন্তু গীতা বলে যা চলে গেছে তাকে যেতে দাও।
যখন আমরা ছেড়ে দিতে শিখি তখন আমাদের জীবনে নতুন কিছু আসার জায়গা তৈরি হয়। আমরা অনেক সময় নিজের প্রতি খুব কঠোর হয়ে যাই। আমরা ভাবি আমাদের সব সময় শক্ত থাকতে হবে, সব সময় সফল হতে হবে। কিন্তু গীতা শেখায় নিজের প্রতি সহানুভূতিশীল হও, নিজেকে বুঝতে শেখো, নিজের দুর্বলতাকে গ্রহণ করো, কারণ এই গ্রহণযোগ্যতাই আমাদের ভেতরের শান্তিকে বাড়ায়। জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় একাকিত্ব অনুভব করি, মনে হয় কেউ আমাদের বুঝছে না। কিন্তু গীতা বলে তুমি কখনো একা নও, তোমার ভেতরে যে আত্মা আছে সেটাই তোমার প্রকৃত সঙ্গী। যখন আমরা এই সত্যটা উপলব্ধি করি তখন একাকিত্বের অনুভূতি দূর হয়ে যায়। আমাদের জীবনে অনেক সময় আমরা অন্যদের কাছ থেকে স্বীকৃতি চাই, আমরা চাই সবাই আমাদের প্রশংসা করুক, আমাদের গ্রহণ করুক। কিন্তু গীতা শেখায় নিজের স্বীকৃতি নিজেই দাও। যখন আমরা নিজের মূল্য বুঝতে পারি তখন অন্যের স্বীকৃতির প্রয়োজন কমে যায়। জীবনের একটি বড় সত্য হল সব কিছুই অস্থায়ী। এই সত্যটা আমরা জানি কিন্তু মেনে নিতে পারি না। গীতা শেখায় এই অস্থায়িত্বকেই গ্রহণ করো, কারণ এই পরিবর্তনের মধ্যেই জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে। আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তিত থাকি যে বর্তমানকে উপভোগ করতে পারি না। কিন্তু গীতা বলে ভবিষ্যৎ এখনও আসেনি, তাই বর্তমানকে পুরোপুরি বাঁচো। যখন আমরা বর্তমানকে গুরুত্ব দিই তখন আমাদের মন শান্ত থাকে। জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তুষ্টি। আমরা যতই পাই ততই আরও চাই, এই চাওয়ার শেষ নেই। কিন্তু গীতা শেখায় সন্তুষ্ট হতে শেখো, যা আছে তার মধ্যেই আনন্দ খুঁজে পাও। এই সন্তুষ্টি আমাদের সত্যিকারের ধনী করে তোলে। আমরা অনেক সময় নিজের ব্যর্থতা নিয়ে হতাশ হয়ে পড়ি, কিন্তু গীতা শেখায় ব্যর্থতা মানেই শেষ নয়, বরং সেটা নতুনভাবে শুরু করার সুযোগ। যখন আমরা ব্যর্থতাকে শিক্ষা হিসাবে দেখি তখন আমরা এগিয়ে যেতে পারি। জীবনের পথে চলতে গেলে আমাদের দরকার সাহস। এই সাহস আসে আত্মবিশ্বাস থেকে, আর আত্মবিশ্বাস আসে আত্মজ্ঞান থেকে। গীতা আমাদের সেই আত্মজ্ঞানই দেয়। আমরা অনেক সময় অন্যদের জীবন দেখে নিজের জীবনকে বিচার করি, কিন্তু গীতা বলে নিজের পথে চলো, অন্যের পথ তোমার জন্য নয়। যখন আমরা নিজের পথে চলি তখন আমাদের জীবনে একটা স্পষ্টতা আসে, আমরা জানি আমরা কোথায় যাচ্ছি। জীবনের একটি বড় শিক্ষা হলো ভারসাম্য। কাজ, বিশ্রাম, সম্পর্ক, নিজের জন্য সময়, সব কিছুর মধ্যে ভারসাম্য রাখা জরুরি। গীতা শেখায় কোনো কিছুতেই অতিরিক্ত হওয়া ভালো নয়। যখন আমরা ভারসাম্য বজায় রাখি তখন আমাদের জীবন শান্ত হয়। আমরা অনেক সময় নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, কিন্তু গীতা শেখায় নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবনের উপর নিয়ন্ত্রণ আসে। এই নিয়ন্ত্রণ বাইরের কিছু নয়, ভেতরের। জীবনের শেষ কথা হলো শান্তি। আমরা সবাই শান্তি চাই, কিন্তু সেই শান্তি কোথায়? গীতা বলে সেই শান্তি তোমার ভেতরেই আছে, তোমাকে শুধু সেটা খুঁজে পেতে হবে। এই খোঁজটাই হলো জীবনের আসল যাত্রা। মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন তখনই ঘটে যখন সে নিজের ভেতরের নীরবতাকে অনুভব করতে শেখে। আমরা সারাদিন এত শব্দ, এত চিন্তা, এত ব্যস্ততার মধ্যে থাকি যে নিজের ভেতরের সেই গভীর নীরবতাকে ভুলে যাই। কিন্তু গীতা আমাদের শেখায় এই নীরবতাই আমাদের প্রকৃত আশ্রয়। যখন আমরা কিছু সময় নিজের সাথে নিঃশব্দে বসি তখন ধীরে ধীরে আমাদের মন শান্ত হতে শুরু করে। প্রথমে অনেক চিন্তা আসে, অস্থিরতা থাকে, কিন্তু ধীরে ধীরে সব কিছু থিতিয়ে যায়, আর তখনই আমরা সেই গভীর শান্তির স্পর্শ পাই, যা কোনো বাহ্যিক জিনিস দিয়ে পাওয়া সম্ভব নয়। আমাদের জীবনে একটি বড় সমস্যা হলো আমরা সব সময় কিছু না কিছু হতে চাই। আমরা চাই সফল হতে, বড় হতে, অন্যদের থেকে এগিয়ে থাকতে। এই চাওয়াটা স্বাভাবিক, কিন্তু যখন এটা অতিরিক্ত হয়ে যায় তখনই আমাদের অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। গীতা শেখায় তুমি যা সেটাকে গ্রহণ করো, নিজেকে বদলানোর চেষ্টা করো, কিন্তু নিজের সাথে যুদ্ধ করো না। এই গ্রহণযোগ্যতাই আমাদের ভেতরের দ্বন্দ্বকে কমিয়ে দেয়। আমরা অনেক সময় ভাবি জীবনের অর্থ খুঁজে পাওয়া খুব কঠিন, কিন্তু গীতা বলে জীবনের অর্থ কোনো দূরের জিনিস নয়। তুমি প্রতিদিন যা করছো তার মধ্যেই জীবনের অর্থ লুকিয়ে আছে। যখন তুমি সচেতনভাবে কাজ করো, ভালোবাসা দিয়ে কাজ করো, তখন সেই কাজই অর্থবহ হয়ে ওঠে। আমাদের জীবনে একটি বড় শিক্ষা হলো ছোট ছোট বিষয়কে গুরুত্ব দেওয়া, কারণ আমরা সব সময় বড় কিছু খুঁজি, বড় অর্জন, বড় সাফল্য, কিন্তু গীতা শেখায় ছোট ছোট কাজের মধ্যেই বড়ত্ব লুকিয়ে আছে। একটি ভালো কাজ, একটি সৎ চিন্তা, একটি নিঃস্বার্থ সাহায্য, এই সবই আমাদের জীবনের প্রকৃত মূল্য তৈরি করে।
আমরা অনেক সময় নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ হতে ভুলে যাই। আমরা যা নেই সেটার দিকে বেশি মনোযোগ দিই, কিন্তু গীতা বলে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও, কারণ কৃতজ্ঞতা আমাদের মনকে শান্ত করে এবং আমাদের হৃদয়কে পূর্ণ করে। যখন আমরা কৃতজ্ঞ হই তখন আমাদের জীবনে আনন্দ বাড়ে। আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে সময় দেওয়া, কারণ আমরা সব সময় অন্যদের জন্য, কাজের জন্য, দায়িত্বের জন্য সময় দিই, কিন্তু নিজের জন্য সময় রাখি না। গীতা শেখায় নিজের সাথে সময় কাটানো খুব জরুরি, কারণ যখন তুমি নিজের সাথে সময় কাটাও তখন তুমি নিজেকে ভালোভাবে বুঝতে পারো। আমরা অনেক সময় জীবনের দৌড়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমরা ভুলে যাই আমরা কেন এই দৌড়ে নেমেছি, কিন্তু গীতা আমাদের সেই প্রশ্নটা আবার করতে শেখায়, আমি কি সত্যিই এটা চাই? এই প্রশ্নটাই আমাদের সচেতন করে তোলে। আমাদের জীবনে অনেক সময় আমরা নিজেদের হারিয়ে ফেলি। আমরা অন্যদের মতো হতে চাই, সমাজের নিয়ম মেনে চলতে গিয়ে নিজের স্বতন্ত্রতা হারিয়ে ফেলি, কিন্তু গীতা শেখায় নিজের মতো হও, তুমি যেমন তেমনই সুন্দর। এই আত্মস্বীকৃতি আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। জীবনের একটি বড় শিক্ষা হলো বিশ্রাম নেওয়া, কারণ আমরা সব সময় কাজ করতে থাকি কিন্তু বিশ্রাম নিতে ভুলে যাই। গীতা শেখায় কাজ আর বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। যখন আমরা বিশ্রাম নিই তখন আমাদের মন ও শরীর পুনরুজ্জীবিত হয়। আমাদের জীবনে একটি বড় সত্য হলো সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমরা যতই চেষ্টা করি কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে থেকেই যায়। গীতা শেখায় যা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়াটাই আমাদের মুক্তি দেয়। আমরা অনেক সময় নিজের জীবনের প্রতি অসন্তুষ্ট থাকি। আমরা ভাবি যদি সব কিছু ঠিকঠাক হতো তাহলে আমরা সুখী হতাম, কিন্তু গীতা বলে সুখ কোনো নির্দিষ্ট পরিস্থিতির ওপর নির্ভর করে না। সুখ আমাদের মনের অবস্থা। যখন মন শান্ত তখনই আমরা সুখী। আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সহজভাবে বাঁচা। আমরা জীবনকে জটিল করে তুলি অপ্রয়োজনীয় চিন্তা দিয়ে, অপ্রয়োজনীয় দুশ্চিন্তা দিয়ে, কিন্তু গীতা শেখায় জীবনকে সহজ করে দেখো। যখন আমরা সহজভাবে জীবনকে দেখি তখন সব কিছু পরিষ্কার হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি আমরা একা, কিন্তু গীতা বলে তুমি কখনো একা নও। একটা বৃহৎ শক্তি সব সময় তোমার সাথে আছে। এই বিশ্বাসই আমাদের সাহস দেয়। আমাদের জীবনে একটি বড় শিক্ষা হলো নিজেকে ভালোবাসা। আমরা অন্যদের ভালোবাসি কিন্তু নিজের প্রতি ভালোবাসা দেখাতে ভুলে যাই। গীতা শেখায় নিজের প্রতি দয়ালু হও, নিজের যত্ন নাও, কারণ তুমি যদি নিজেকে ভালোবাসতে না পারো তাহলে অন্যকে ভালোবাসাও পূর্ণ হবে না। আমরা অনেক সময় নিজের ভুল নিয়ে এতটাই চিন্তিত থাকি যে সামনে এগোতে পারি না, কিন্তু গীতা শেখায় ভুলকে শিক্ষা হিসেবে দেখো। ভুল না করলে শেখা সম্ভব নয়। এই দৃষ্টিভঙ্গি আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। জীবনের পথে চলতে গেলে আমাদের দরকার সাহস, ধৈর্য এবং বিশ্বাস। এই তিনটি গুণই গীতা আমাদের শেখায়। যখন আমরা এই গুণগুলোকে জীবনে প্রয়োগ করি তখন আমাদের জীবন ধীরে ধীরে পরিবর্তিত হয়। আমরা শান্ত হয়ে উঠি, স্থির হয়ে উঠি এবং সবচেয়ে বড় কথা আমরা নিজের সাথে সংযুক্ত হয়ে উঠি। এই সংযোগটাই আমাদের জীবনের আসল সম্পদ। আমরা অনেক সময় বাইরের জিনিসে এতটাই ব্যস্ত থাকি যে নিজের ভেতরের জগৎকে ভুলে যাই, কিন্তু গীতা শেখায় নিজের ভেতরের জগৎই আসল। সেখানেই শান্তি, সেখানেই আনন্দ, সেখানেই সত্য। যখন আমরা এই সত্যটা উপলব্ধি করি তখন আমাদের জীবনে আর কোনো অভাব থাকে না। সব কিছু থাকা সত্ত্বেও যে অশান্তি ছিল সেটাও ধীরে ধীরে দূর হয়ে যায়, কারণ তখন আমরা বুঝতে পারি শান্তি কোনো জিনিস নয়, এটা একটা অবস্থা, আর সেই অবস্থাটা আমাদের ভেতরেই আছে। আধ্যাত্মিক আলো চ্যানেলের পক্ষ থেকে আজকের এই গভীর আলোচনাটি এখানেই শেষ করছি। আজ আমরা দেখলাম জীবনে সব কিছু থাকা সত্ত্বেও কেন শান্তি থাকে না এবং কিভাবে ভগবদ্গীতার শিক্ষা আমাদের সেই অন্তর্গত শান্তির পথ দেখায়। যদি এই কথাগুলো আপনার মনে সামান্য হলেও আলো জ্বালাতে পারে, যদি আপনার জীবনের কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করে, তাহলে এই প্রচেষ্টাই সার্থক। মনে রাখবেন, শান্তি বাইরে কোথাও নেই, এটা আপনার নিজের ভেতরেই আছে। শুধু সেটাকে খুঁজে পেতে হবে, অনুভব করতে হবে। আধ্যাত্মিক আলো চ্যানেলের সাথে থাকুন আরও এমন গভীর ও জীবন বদলে যাওয়া আলোচনার জন্য। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।